হাই বন্ধুরা, চলুন ঘুরে আসা যাক রাতের কলকাতায়। না পুরো কলকাতা একদিন তো ঘোরাই যাবে না। ঠিক আছে, আমি নসপিন ঠিক করে নিলাম। এই যে বাইকে উঠে পড়েছি, চলেছি দুজনেই। ঠিক আছে, উদ্দেশ্য রাতের কলকাতা দেখা। সানডে রাত, তাই রাস্তা পুরো ফাঁকাই দেখতে পাচ্ছেন। কত সুন্দর রাস্তা। এই যে আমি একটুখানি এডিট করেছিলাম, এডিট করে নিয়ে দেখুন বিশ্ব বাংলা গেটের কাছাকাছি পৌঁছে গেছি। আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়। বাইক যে স্পিডিং দেখাচ্ছে এত স্পিড নয়, আমি স্পিডিং বাড়িয়ে দিয়েছি, কারণ বুঝতেই পাচ্ছেন আমার গলার স্বর এত বাজে। যে ওখানে গিয়ে আমরা চা খেয়ে নিলাম দুজনে মিলে, ঘটি গরমও খেলাম, সঙ্গে আমি একটা সেলফি তুলে নিলাম। এই যে সেলফি তুলেছি। ঠিক আছে, আবার একটা বিষয় ডুয়াল ক্যামেরায় দেখুন ফটো তুলেছি, যাতে দেখাতে পারি যে আমরা দুজনে গেছি। ঠিক আছে, এরপর আবার ওখানে একটুখানি ঘুরে টুরে আমরা আবার ফিরে চললাম। এই যে ফিরে চলে এসেছি। দেখুন রাস্তাগুলো সব একই রকম লাগলেও আদৌ কিন্তু একই রকম নয়। এটা ফেরার পথ অবশ্য একই রকম দেখাবে, যাওয়ার পথেও দেখিয়েছিলাম। রাস্তাগুলো কত সুন্দর সেটা দেখার জন্য ব্লগটা আজকে বানিয়েছি। আর স্পিড বাড়াচ্ছি এই কারণে, কারণ আমার গলার ভয়েস এতটাই খারাপ যে ব্লগ বানানোর জন্য যে সুমিষ্ট কণ্ঠটা মেয়েদের দরকার, আমার গলার কণ্ঠস্বর ভীষণই খারাপ। তবু আমি বানিয়েছি দেখানোর জন্য সবাইকে। সবাই দেখুন, আমিও খুব এনজয় করেছি। আচ্ছা, যেটা আমার সব থেকে ভালো লাগে, আমার কলকাতা, আই লাভ কলকাতা। আমি ভারতের অনেক রাজ্যে, অনেক শহরেই ঘুরেছি, কিন্তু বিশ্বাস করুন সব শহর থেকে ঘুরে আসার পরে আমার সারাক্ষণই মনে পড়ে আমার কলকাতার কথা। যেমন আমি কলকাতায় থাকলেও আমার গ্রাম, আমি যে গ্রামে বড় হয়েছি সেই গ্রামটা আমার কাছে ভীষণভাবে প্রিয়। সেরকম দেশের যে কোনো জায়গায় যাই না কেন, আমার মন কিন্তু পড়ে থাকে কলকাতায়। আমি ত্রিপুরা গেছি, ওখানকার অনেকগুলো শহরে ঘুরেছি। আমি লখনৌ গেছি, লখনৌয়ের আমেথিতে আমাদের একটা কর্মসূত্রে আমাকে যেতে হয়েছিল। আমি ঝাড়খণ্ডও গেছি। তো এছাড়া আমি সাউথ ইন্ডিয়ার অনেকগুলো জায়গাতে গেছি, কিন্তু মানে কলকাতা আমার কাছে ভীষণভাবে ফেভারিট, ভীষণ ভীষণ। মানে আমি জানি না আপনাদের কেমন লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তাই আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছি রাতের কলকাতা দেখার জন্য। এই সুযোগটা হয়নি বলবো না, হয়েছে একবার একটা ক্রাইসিস, মানে ক্রাইটেরিয়া মুভমেন্টে হয়েছিল, কিন্তু এবারে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে হয়েছে। ভীষণ ভালো লাগবে। পুরো নির্জন রাস্তার সঙ্গে লাইটিং সিস্টেম, আগে এরকম ছিল না, এখন হয়েছে, অনেকটা উন্নত হয়েছে, অবভিয়াসলি এটা মানতে হয়। ঠিক আছে, দেখুন এটা ইকো পার্কের চারপাশের মানে বাইরেরটা গাছগুলো কত সুন্দর। এটা একটা ক্যাফ, কফি ক্যাফ। ঠিক আছে, আমরা কোথাও খাচ্ছি না, কারণ আমি স্ট্রিট ফুড বলতে চা আর ওই যে ঘটি গরম দেখলেন ওগুলো, আর আমার সব থেকে ফেভারিট যেটা ফুচকা, খেতে খুব ভালোবাসি। তো এই স্ট্রিটে গিয়ে আমরা বিশ্ব বাংলার গেটের ওখানে কোথাও ফুচকা খুঁজে পেলাম না। ওখানে ওই হোকার টুচ্ছেদের ব্যাপার নিয়ে কিছু একটা ব্যাপার হতে পারে মনে হয়, ওখানে হোকার দেখতে পেলাম না। কয়েকটা আইসক্রিমের দোকান দেখলাম, যারা হচ্ছে ওই ঠেলা গাড়ি নিয়ে এসছে, দেখতেই পাচ্ছেন। এই যে ফুচকাওয়ালা দিদির কাছে চলে এসেছি। দুর্ভাগ্যবশত ফুচকা খাওয়া হলো না, কারণ দিদির কাছে ফুচকা থাকলেও আলু নেই। আমি তবু ওই সুযোগে একটা ছোট্ট ভিডিও ক্লিপ করে নিয়েছিলাম। দিদি আমাদেরকে বললেন যে আবার তোমরা কিন্তু এসো, আমার হাতে ফুচকা খেয়ে যেও। এতদিন পরেই ঘুরতে বেরিয়েছি, আবার কবে যাওয়া হবে জানি না। গেলে তো অবশ্যই ব্লগ বানাবো বন্ধুরা, আপনারা দেখতে পাবেন। মনটা খারাপ ছিল কারণ ফুচকা খাওয়া হলো না। সেই করে এই যে বাড়ির উদ্দেশ্যে পৌঁছে গেলাম। গুড নাইট, ভালো থাকবেন সবাই, টাটা।